নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? ওয়েলকাম ব্যাক টু মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি আপনারা আমাকে প্রথমবারের জন্য দেখছেন তাহলে জানিয়ে রাখি, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন, স্পিরিচুয়ালিটি, অকাল্টের ওপর যদি হয় আপনার ইন্টারেস্ট, তাহলে অবশ্যই মেসমেরাইজিং সোল লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নিন। তো সোজা চলে আসি আজকের টপিকে। আজকের টপিক ইতালিয়ান সুইচ ওয়ার্ড। ইতালিয়ান সুইচ ওয়ার্ড কেন? ইতালিয়ান সুইচ ওয়ার্ডগুলো ব্যবহার করা অত্যন্ত সহজ। এর আগে যেরকম আমি মানি, অ্যাবান্ডান্স, প্রসপেরিটি, বিজনেস গ্রোথ এসবের ওপর সুইচ ওয়ার্ড আপনাদের সাথে অনেক শেয়ার করেছি, আজকে তেমন শেয়ার করব সম্পর্কের জন্য সুইচ ওয়ার্ড। ইতালিয়ান সুইচ ওয়ার্ডই কেন? ইতালিয়ান সুইচ ওয়ার্ডগুলো ব্যবহার করা অত্যন্ত সহজ হয়ে থাকে। এগুলোকে আলাদা করে বেদিক সুইচ ওয়ার্ডের মতো ইনস্টলেশনের প্রয়োজন হয় না। ইনস্টলেশন বলতে, ইনস্টলেশন হলো যে কোনো একটা শব্দ বা মন্ত্র বা সুইচ ওয়ার্ডের ওপর যে নির্দিষ্ট সিদ্ধি সেটাকে অ্যাচিভ করা বা সেটাকে আনা, সেটাকে অর্জন করা। সেটা না করলে অনেক সুইচ ওয়ার্ড বা অনেক মন্ত্র আপনাদের জন্য কাজ করতে চায় না বা করতে অনেক সময় লেগে যায়। ইতালিয়ান সুইচ ওয়ার্ডের ক্ষেত্রে বাধা ধরা এরকম কোনো নিয়ম, রেস্ট্রিকশনস নেই। তার উপর ইতালিয়ান সুইচ ওয়ার্ডগুলো মাত্র একটি বা দুটি শব্দের হয়ে থাকে, যেগুলো আপনারা অত্যন্ত দ্রুত চ্যান্ট করতে পারেন। মিনিমাম 51 টাইমস, আর যত বেশি পারবেন তত আপনাদের জন্য ভালো হবে। 51 টাইমস চ্যান্ট করলেই কিন্তু এগুলো কাজ করতে শুরু করে। আজকের টপিক হচ্ছে সম্পর্কের জন্য সুইচ ওয়ার্ড। তো যারা এই সম্পর্কে কোনো রকম অবস্ট্যাকলস ফেস করছেন, যারা চান স্পেসিফিক পার্সনের সাথে রিইউনিয়ন, রিকনসিলিয়েশন, যাদের সম্পর্কে কোনো রকম ভাবে থার্ড পার্টি চলে এসছে, থার্ড পার্টি ডায়নামিক চলে এসছে, বা সম্পর্কে আগের মতন বিশ্বাস, ভালোবাসা, চার্ম আর এখন নেই, তারা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। শেষে আমি বলবো কি করে যে কোনো মানুষের কাছে আপনারা আকর্ষণীয় হবেন, বা যাকে লাইফে চান তাকে নিজের লাইফে নিয়ে চলে আসবেন। পছন্দের মানুষের কাছ থেকে কমিটমেন্টও কিভাবে পাবেন। প্রথম সুইচ ওয়ার্ডটা তাদের জন্য যাদের সম্পর্ক আর আগের মতন চলছে না, অর্থাৎ কোনো এক সময় সম্পর্কে ছিল সুন্দর চার্ম, লাভি ডাভি ফিলিংস, কিন্তু এখন কোনোভাবে সম্পর্কের মধ্যে থার্ড পার্টি ডায়নামিক চলে এসছে, অথবা আপনারা একে অপরকে আর আগের মতন বিশ্বাস করতে পারছেন না বা ভালোবাসতে পারছেন না, এবং সম্পর্কে কোথাও বা যেন সেটা ভেঙে যাবে বা একদম ভেঙে যাওয়ার যে প্রান্তে চলে এসছে, এরকম পরিস্থিতি যেখানে চলছে, বিশেষ করে থার্ড পার্টি ডায়নামিক যেখানে চলছে, তাদের জন্য সুইচ ওয়ার্ড হচ্ছে কিওরে মিও বা কুয়োরে মিও। এর স্পেলিং আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এবং এটাকে আপনারা কিভাবে চ্যান্ট করবেন, এটাকে আপনারা সকালবেলা উঠে অথবা যে কোনো সময় রাত্রে ঘুমোতে যাওয়ার আগে 51 টাইমস মিনিমাম চ্যান্ট করবেন। কিন্তু বন্ধুরা, মনের মধ্যে ইন্টেনশন রাখা অত্যন্ত জরুরি, এবং এর সাথে আরও একটা টেকনিক আছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আপনার মনের ভেতর যে উদ্দেশ্য বা যে ব্যক্তি আছে সে হচ্ছে সব থেকে মেন, অর্থাৎ কি উদ্দেশ্যে আপনি করছেন সেটাকে মনের মধ্যে রাখবেন। যেরকম ধরুন আপনার সম্পর্কে থার্ড পার্টি চলে এসছে, আপনি তাহলে ভাববেন যে এই থার্ড পার্টি পুরোপুরি রিমুভ হয়ে গেছে, কোনোদিন ছিল না, নেই, আপনার আর তার মাঝে কেউ আসতেই পারে না, এতটাই স্ট্রং বন্ড, এটা মনে মনে ভাবুন। এবং এর সাথে আপনারা কিওরে মিও এক্স ওয়াই জেড এভাবে ওই ব্যক্তির নাম যোগ করবেন। ধরুন ওই ব্যক্তির নাম এক্স ওয়াই বা জেড, আপনারা কিওরে মিও এক্স ওয়াই জেড, কিওরে মিও এক্স ওয়াই জেড বা কুয়োরে মিও এক্স ওয়াই জেড। এক্ষেত্রে প্রনাউন্সিয়েশন ভীষণ ইম্পর্টেন্ট, আপনারা কিওরে মিও বা কুয়োরে মিও এভাবে উচ্চারণ করতে পারেন, একই অর্থ। এবং এর যে অর্থটা সেটা খুবই মিষ্টি, সেটা কুয়োরে মিওর অর্থ হচ্ছে আমার প্রাণ, আমার হৃদয়, অথবা আমার মন, আমার হৃদয় অমুক। এটা আপনারা বললে আপনাদের মধ্যে ভালোবাসা ঠিক আগের মতোই লেভেলে পৌঁছে যাবে এবং বৃদ্ধিও পাবে, আপনি যা চান সেটাই হয়ে যাবে। নেক্সট আমি বলবো, যারা কোনোভাবে পার্টনারের কাছ থেকে কমিটমেন্ট এক্সপেক্ট করছেন, অথবা আপনার কোনো ক্রাশ আছে তাকে প্রপোজ করতে চান, বা কোনো নির্দিষ্ট ব্যক্তি আছে, কোনো এক্স আছে তাকে জীবনে আবার ফিরিয়ে আনতে চান, রিইউনিয়ন, রিকনসিলিয়েশন চান যে কোনো রকমের ভুল বোঝাবুঝি হোক বা যে কোনো রকমের দূরত্ব হোক, সেই মেঘ কেটে গিয়ে রিলেশনশিপে অ্যাবান্ডেন্স আসুক, খুশির ঝলমলের রোদ উঠুক এবং সবকিছু সুন্দর হয়ে যাক আগের মতো, তাহলে আপনারা অবশ্যই চ্যান্ট করবেন অ্যামোর। অ্যামোর শব্দটার অর্থ তো অনেকেই জানেন, এর অর্থ হলো ভালোবাসা।
অ্যামোর, এক্ষেত্রে আপনার নাম যোগ করার প্রয়োজন নেই, আপনি মনের মধ্যে উদ্দেশ্যটা রাখুন আর চ্যান্ট করতে থাকুন, অ্যামোর 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 অ্যামোর। 51 টাইমসের কম যেন না হয়, এর বেশি হলে ক্ষতি নেই। এই দুটো সুইচ ওয়ার্ডই বা যে কোনো ইতালিয়ান সুইচ ওয়ার্ডই আপনারা চেষ্টা করবেন যতবার খুশি করার। এবং 51 টাইমস যখন করছেন তখন সেটাকে আপনারা চেষ্টা করবেন দিনে 3 বার করার। সকালে একবার করলেন 51 টাইমস, দুপুরে একবার করলেন বা যে কোনো সময় করলেন, এবং সন্ধ্যা বা রাতে একবার করলেন। এবং উদ্দেশ্য এখানে হচ্ছে মাস্টার কি। এই উদ্দেশ্য যদি আপনার মনের মধ্যে না থাকে তাহলে কিন্তু বিষয়টা অত ভালোভাবে কাজ করবে না। উদ্দেশ্যটা মনের মধ্যে রাখতে হবে। এবং যদি প্রেজেন্ট টেন্সে সেখানে অ্যাফার্মেশন দিতে পারেন এর সাথে আরো ভালো। যদি প্রেজেন্ট টেন্সে আপনি ভিজুয়ালাইজ করতে পারেন যে উদ্দেশ্যে করছেন সেটা অলরেডি হয়ে গেছে, তাহলে তো একবারে সোনায় সোহাগা, দারুণভাবে কাজ করবে। কিওরে মিও তাহলে কিসের জন্য করবেন? থার্ড পার্টি ডায়নামিক চলে এসছে, সম্পর্কে বিশ্বাস নেই, সম্পর্ক আগের মতন আর চার্ম নেই, আগের মতো সেই জৌলুস নেই, বিশ্বাস করতে পারছেন না একে অপরকে, বা ভেঙে যাবে যাবে এরকম হয়েছে, আগের মতো সেরকম ভাবে আর কথাবার্তা হচ্ছে না। সেখানে কিওরে মিও, তারপর নাম, কিওরে মিও নাম, মাই হার্ট আমার জান, এরকম ধরনের যে অর্থ হয় সেটাই। আর অ্যামোর মানে ভালোবাসা, অ্যামোরটা জাস্ট অ্যামোর বলেই চ্যান্ট করবেন। এটাও আপনারা 5 থেকে 10 মিনিট চ্যান্ট করতে পারেন, অথবা 51 টাইমস করে দিনে 3 বার চ্যান্ট করতে পারেন। দেখবেন যে যত বেশি বার বলা যায় ততই কিন্তু ভালো হবে, 51 টাইমসের যেন কম কোনো ক্ষেত্রেই না হয়। লাস্টে আমি বলেছিলাম কি করে যে কোনো মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠবেন। অর্থাৎ নতুন সম্পর্ক আকর্ষণ করছেন, নতুন রকমের কোনো কমিটমেন্ট চাইছেন, বা কেনা চায় যে তাকে সবাই সম্মানের নজরে দেখুক, ভালো নজরে দেখুক বা ভালোবাসুক, সেক্ষেত্রে আপনারা বলতে পারেন ভেলা 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 ভেলা, এরকম ভাবে চ্যান্ট করতে পারেন মনে মনে অথবা উচ্চারণ করে। এবং এই যে শব্দগুলো, এগুলোকে আপনারা আপনাদের ঘরে যেখানে থাকেন সেখানে কোনো দেওয়ালে সুন্দর করে রেড ইঙ্ক দিয়ে লিখে দেওয়ালে রাখতে পারেন, অথবা আপনাদের পার্সে রাখতে পারেন, বা রাত্রে শোবার সময় বালিশের নিচেও এটাকে রেখে ব্যবহার করতে পারেন। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং অবশ্যই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।